শুভ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। আজকে খুব শুভ একটা দিন, মা পার্বতী আর মহাদেবের বিবাহ, ফার্স্ট লাভ স্টোরি। তো সুন্দরভাবে দেখতে পাচ্ছ সেজে নিয়েছি। সকাল সকাল বাইরে বাবা হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে আর কি। বেশি ওয়েদার কিন্তু 15-16 ডিগ্রি সেলসিয়াসে, ফিল লাইক 9। তো আর হাওয়া দিচ্ছে বলে এরকম। গতকালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও এই মেঘলা মেঘলা ওয়েদার। তো আজকে সকাল 9টা থেকে আর কি আমাদের এখানকার মন্দিরগুলোতে বাবার মাথায় জলদান স্টার্ট হয়ে গেছে। এখন 10টা মতন বাজে, আমরা রেডি হয়ে গেছি, যাব DFW হিন্দু টেম্পলে যাব। মাঝখানে স্নোফল হয়ে সব গাছের পাতা একদম ঝরে পড়ে গেছিল। দেখো আমার এই গোলাপ গাছটা আবার সুন্দর পাতা এসে গেছে। তো একদম ছোট ছোট ছিল, আজকে দেখছি অনেকটাই বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি গাছটা না একটু ট্রিম করতে হতো, কিন্তু এই প্রতিদিনই কিছু না কিছু করে করে আর সেইটা হয়ে উঠছে না। নভর আমি ভেবেছিলাম যে গাছগুলো একটু ট্রিম করব, কিন্তু অলরেডি এই যে ছোট ছোট পাতা চলে এসেছে। ওই গাছগুলোতেও এসে গেছে, ওগুলোও গোলাপ গাছ, ছোট ছোট গোলাপ গাছ। এই যে এটাতেও, কিন্তু এই দুটো গাছ এখনো ন্যাড়া, এই দুটোতে এখনো কোনো পাতা আসলো না। এটা গোলাপ না। উফ, কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে। গতকালকে অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে ছিল, আমরা কিছুই করিনি, একটু বাজারে গেছিলাম, তাছাড়া আর কিছু করিনি। তার আগের দিন ভ্যালেন্টাইন্স পার্টি করলো প্রীতি, ওটাই আর কি। আর ঘরে বসেই আর কি খাওয়া দাওয়া, এই জাস্ট বাজারে গেছিলাম, ছেলেকে ঘুম পাড়িয়ে আমি একা আর নভ একটু বাজার টুকটাক করে আনলাম উইকের জন্য। আর আজকে মানে গতকালকে সারা রাতও বৃষ্টি হয়েছে, ওই জন্য সকাল থেকে মেঘলা আকাশ, রোদ্দুর উঠবে দুপুর 1টা-2টোর পর থেকে দেখাচ্ছে রোদ্দুর। আমাদের হিরো রেডি হয়ে গেছে। হিরো, কি হলো? ওই ওর দিদি যাবে না তো, হোমওয়ার্ক করছে কালকে কলেজ। তো দিদিকে বলেছি সাবধানে থাকিস, তাড়াতাড়ি চলে আসবো। তাই ওর টেনশন হয়ে গেছে যে আমরা তাড়াতাড়ি যদি চলে আসি ওর বন্ধুর সাথে খেলবে কি করে, তাই চোখ মুখ এরকম। আর এই হচ্ছে হিরোর বাবা। একটু রোদ্দুরটা উঠলে ওয়েদারটা বেটার হয়ে যাবে, না তো হালকা ঠান্ডা লাগছে। আমরা চলে আসলাম DFW হিন্দু টেম্পলে। সকাল সকাল আজকে এত ভিড়, মানে আমরা যে কাছাকাছি পার্কিং পেয়ে গেছি লাকিলি আর কি। একজন বেরোলো, প্রচুর ওদিকে লাইন পড়ে গেছে গাড়ির, অ্যাকচুয়ালি ওই পাশটা দিয়ে সিকিউরিটি রেখেছে এখানে। আমরা পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি সকাল যেরকম বললাম আর্লিয়ার, 9টা থেকেই জলদান স্টার্ট হয়ে গেছে। দেখো প্রচুর গাড়ি আসছে এখানে, পুরো লাইন সিকিউরিটি রেখে দিয়েছে। আরও গাড়ি ঢুকছে, দেখছো সব পুরো পরপর লাইন এটা গাড়ির। দেখো দুধ নিয়ে যাওয়া হচ্ছে সব, বিশাল ভিড়, লাইনে দাঁড়াতে হবে জল দেওয়ার জন্য, প্রচুর লাইন। দেখো আমরাও যাচ্ছি এগিয়ে, লাইনে দাঁড়াবো। টিভিতে আর কি আমরা যে লাইনে দাঁড়িয়ে রয়েছি সেখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কি টিভি রাখা রয়েছে, যেখানে ভেতরে মন্দিরে কি অভিষেক চলছে দেখা যাবে। জয় বোম বলে তোমায় তো পড়িয়েই দিয়েছিলাম আমি। কপালই দেখা যায় না, ওর বাবা কালকে চুল কাটবে।
दीपं दर्शयामि बुद्धिप्यस्वजात वेदो बद्धं आपको संदेशा देंगे, आपको शुभ आशीष देंगे। दिएছে এ নাও পুজো হয়ে গেল, এখন আমরা আর কি লাইনেই দাঁড়িয়েছিলাম। এখন অভিষেক আমাদের দিয়েও করতে দেবে। দাঁড়া দাঁড়া বুকাই। এখন মানে জলদান হয়ে গেছে বাবার মাথায়। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, সামনে দর্শন করে ওই পাশ থেকে আর কি বেরিয়ে যাব। আর ভিড়টা এইদিকে দেখো, যারা এখনো জলদান করছে। সত্য ভালোবাসা ভগবানদের দিয়ে প্রুফ যে কমপ্লিট হয় না। আজ সিঁদুর পরে আসতে ভুলে গেছি, বান্ধবী আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। তো এরকমই সত্য ভালোবাসা হয়ে যায়। ওই 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 দিকে দেখো হাঁটা দিয়েছে কোন দিকে। যাই খুব সুন্দরভাবে বাবার মাথায়, হ্যাঁ খুব সুন্দর। আর ভিড়ও হয়েছে কিন্তু খুব মানে সিস্টেমেটিক লাইনগুলো খুব ভালো এগোচ্ছে। প্লাস আমাদের লাইন দিয়ে এমন জায়গায় আমরা দাঁড়িয়েছি যেখানে পুরো আরতিটাও একদম মানে পুজোটাও ভালোভাবে, আরতির ওই এটা তাপটা নেওয়া, এরা সবকটা মানে ফুলফিল করিয়েছে। মানে মেন্টালি পিস আছে আমাদের, পুজো দিয়ে ভালো লাগছে। হ্যাঁ, আর ইউজুয়ালি মানে এই শিবরাত্রিতে তো মন্দিরগুলোতে প্রসাদ দেয় না, ঠিক আছে, উপবাস থাকে তাই জন্য। বাট আমরা ওই জন্য এখন নিরামিষই খাওয়া দাওয়া হবে, লাঙ্গারে যাচ্ছি। তো ইউলিসে একটা ওই গুরুদ্বারা আছে, ওখানে যাব। ওখানের টাইমিংটাও বলে দিই, আমি আজ ফোন করলাম, বললো যে 12টা থেকে 2টো to 2:30 অবধি, মানে যতক্ষণ চলবে, 2টো থেকে 2:30-এর মধ্যে ওটা কভার আপ করে দেবে। আমরা এখন রিয়েলাইজ করলাম বেরিয়ে যাচ্ছি, এখানে ট্রাফিকে দাঁড়িয়ে রয়েছে এখনো, মানে মন্দিরে এখানটার থেকে বেরোতে পারছি না। তো এখানে রিয়েলাইজ করলাম যে এখানে দিচ্ছে কিছু না কিছু প্রসাদ তো দিচ্ছে, বাট আমরা যাই হোক ওই লঙ্গরে যাবো বলে আর কি সেটা না দেখে বেরিয়ে যাচ্ছি। আমরা চলে আসলাম, এই সিটিটার নাম হচ্ছে ইউলেস। এখানেই অ্যাকচুয়ালি ওই গুরুদুয়ারা ওই দূরে দেখা যায়। ইউলেস গুরুদ্বারা, শিখ সঙ্গত। সব আমরা মাথা কভার করে নিচ্ছি। এই দুটোকে দেখো, তোমরা কোথায় এসেছো? কোথায় এসেছো? গুরুদ্বারা। কি সুন্দর দেখো, লাঙ্গার কত বড়, হিউজ। আমরা লাঙ্গারের খাবার নিয়ে নিয়েছি, অনেক খাবার আছে এখানে, সব আমরা এখন খাবো। এখানে রয়েছে ঘিয়ে ভাজা রুটি, এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল দিয়ে একটা তরকারি, ডাল, রাইস, জিরা রাইস, আর রায়তা, আর হচ্ছে স্যালাড। খুব সুন্দর খাওয়া দাওয়া। Yummy in my tummy. I'm a jellyfish. Hey, what? রূপমামার গিয়ে পায়েস নিয়ে আসলো, চালের পায়েস। বাহ, এটা হ্যাঁ। আর এ নিয়ে এসেছে, কি নিয়ে এসেছিস দেখা, খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। আমরা এখন বসে পায়েস খাবো।
বসেছে এখানে সার্ভ করছে। I had to skip. আমাদের খুব সুন্দর টাইম কাটলো গুরুদুয়ারাতে। আমি এই আমেরিকার গুরুদুয়ারাতে প্রথমবারই আসলাম। আমাদের সানডেটা আজকে খুব সুন্দর অ্যাকচুয়ালি কাটলো সকাল থেকে। এখন এই এত খাওয়া দাওয়া করেছি তো ওই জন্য পাশেই একটা পার্ক আছে, বাচ্চাগুলো একটু খেলতে পারবে, কারণ ওদের তো ওই মন্দিরগুলোর ভেতরে শুধু বলছি চুপ করে থাক চুপ করে থাক চুপ করে থাক, দৌড়াদৌড়িও করতে পারছিল না। তো একটুখানি পার্কে নিয়ে যাবো ওদেরকে, তারপরে বাড়ি যাব। আমরা চলে আসলাম এই এরিয়াটার নাম হচ্ছে ভিরিডিয়ান। এখানে অনেক সব কনস্ট্রাকশন এখনো আর কি বিল্ড হচ্ছে, এখনো এখানে বিল্ডিং তৈরি হচ্ছে বেসিক্যালি। আমরা এখানে একটা ছোট ম্যানমেড লেক আছে, এলিমেন্টারি স্কুল এটা বাদিকে। এই বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো টাউন হাউস, বাই সেলফ বাড়িও আছে। একটা ছোট্ট ম্যানমেড লেক আছে, ওখানটাতেই আমরা যাবো একটুখানি। খুব সুন্দর রোদ্দুর ফাইনালি উঠেছে, বাইরে ওয়েদারটাও খুব সুন্দর। এই যে এটা অ্যাকচুয়ালি এন্ট্রেন্স ভিরিডিয়ান বলে। এর ভেতরে আবার মানে বাইরের গুলো যেগুলো দেখালাম ওগুলো টাউন হাউস, এগুলো ভেতরে আবার সব বাড়ি, মানে বাই সেলফ বাড়ি। আমরা একটা টাইমে আহান ছোট ছিল তখন আমরা শুধু এই বাড়ি দেখতে আসতাম। একটা সব হিউজ হিউজ বাড়ি। আমরা চলে আসলাম, যেহেতু এত সুন্দর রোদ্দুর উঠেছে, এত সুন্দর ওয়েদার, একটু ভাবলাম খাওয়া দাওয়ার পরেই বাড়ি চলে যাব। এখন 2টো মতন বাজে, 2-2:30 বাজে আই থিঙ্ক। তো ওই জন্য আর রোদ্দুর উঠেছে বলে এত সুন্দর, ওই জন্যই ভাবলাম পাশেই তো চলে আসি এখানে একটুখানি লেকের পাশে গল্প আড্ডা একটু হাঁটা চলা করে। ভিরিডিয়ান এই যে এত সুন্দর নিস্তব্ধ এখানটায়। ইউজুয়ালি সামারের টাইমে প্রচুর মানুষজন থাকে এখানে, লোকে হাঁটা চলা করে। বাট বিকেলের দিকেও, আজকে যদিও বা রবিবার, এখন দুপুর বেলাটায় তো বেশি একটা মানুষজন দেখা যাচ্ছে না। সারি সারি ডাক দেখো ভেসে যাচ্ছে, দারুণ লাগছে দাঁড়িয়ে থাকতে এখানে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আজ সত্যি খুব সুন্দর সময় কাটলো সকাল থেকে, একদম পিসফুল মোমেন্ট বলে না সেরকমই। মন্দিরে এত সুন্দর অনুষ্ঠান হলো, তারপরে দুবেলায় লাঞ্চটাও দারুণ হলো। আর ওরা একটু টাইম স্পেন্ড করে নিলে, গল্প ওদের করে নিলে হয়ে গেলে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। কত দূরে একটা ভ্যালেন্টাইন্সের ফটো শ্যুট করছিল একটা মেয়ে, চলে যাচ্ছে তো বেলুনটা উড়ে গেল হাত থেকে আর কি, অনেকগুলোই ছিল, একটা উড়ে গেল। কত দূরে উড়ে চলে গেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো ভাবলাম এক পাক পুরো দিয়ে যাই এই বাড়িগুলো দেখতে দেখতে। পুরো এই এরিয়াটাই মানে এত সুন্দর সুন্দর বাড়ি আছে না এখানে। দেখো এই বাড়িটা কত হিউজ, আর ব্যালকনিটা ওয়াও খুব সুন্দর, দেখতেও ভালো লাগে বেশ। তো অ্যাকচুয়ালি ছোটগুলো এরা তো আর হেঁটে হেঁটে এতটা হাঁটবে না, ওই জন্য ভাবলাম বাড়িগুলো একটু গাড়িতে করেই আর কি দেখতে দেখতে ঘুরে ওই পাশ থেকে বেরিয়ে যাব। এখন অনেকটা এরিয়াটা
এক একটা বাড়ি দেখো। উপরটা দিয়ে দরজা খুলে উপরে বাইরে হ্যাঁ হ্যাঁ, দারুণ। হাওয়া মহল। 2-3 মিলিয়ন ডলারের বাড়ি এগুলো সব, এক একটা কাস্টম বিল্ড বাড়ি কিন্তু। লেকের ওই সাইড দিয়ে বাড়িগুলো খুব সুন্দর। হ্যাঁ, এগুলো আবার একটুখানি মডার্ন হাউস। হ্যাঁ, ওয়াও। সব যেরকম বললাম কাস্টম বিল্ড, মানে যে যেরকম নিজের মতন করে মানে বিল্ড করে নিয়েছে পছন্দ মতন। এটা একতলা বাড়ি, হুম। একতলা মডার্ন। আবার বলা যায় না, এদের ছোট্ট খাট্ট দোতলা থাকতেও পারে, হয়তো গেম রুম। একতলা এটা হবে না। এটা দেখো কি সুন্দর একটা বাড়ি না। এই বাড়িটা বিল্ড হচ্ছে, এই বাড়িটা পুরো বিল্ড হচ্ছে দেখো এখানে। ছোট বসার জায়গা, ট্রেল দিয়ে দারুণ এরিয়া। অঘোরার এই ছেড়ে যাওয়ার মন চাইছে না। এরিয়াটা সত্যি এত সুন্দর না। এই টেবিল টেনিসের জায়গা। ও। নব এখানে বসে চা কফি খাবে। এর মধ্যে একটা বাড়ি তাহলে হতে হবে, বাড়ি থেকে বেরিয়ে। হ্যাঁ, তো দেখবো তোমার জন্য একটা বাড়ি দেখে দিয়ে এখান থেকে। হ্যাঁ, দেখো আমাদের পিছনে, এখন তো ফ্রি। আমাদের পিছনে রিয়ারাও গুড়গুড় করছে। দুজনে আমরা দুই ফ্যামিলি গাড়ি নিয়ে শুধু এখানে বাড়ি দেখে যাচ্ছি। আমাদের ঘোরাঘুরি হয়ে গেল, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। জাস্ট বাড়ি ফিরলাম। প্রীতি বাড়িতেই ছিল, আর কোথাও বেরোয়নি। আজকে হোমওয়ার্ক করছে, কালকে অ্যাকচুয়ালি হলিডে এখানে, প্রেসিডেন্ট ডে, আই থিঙ্ক প্রেসিডেন্ট ডেই মনে হয় কালকে। যাই হোক, আহানের তো স্কুল নেই, কিন্তু প্রীতির কালকে প্রেসিডেন্ট ডে বলে না কালকে। যাই হোক, প্রীতির কলেজ আছে, ওদের ছুটি নেই, ওদের হলিডে নেই। তো আমরা বাড়ি ফিরলাম। ব্লগটা এখানে এন্ড করে দেবো। তোমাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা মহাশিবরাত্রি। তোমাদের ভগবান যেন সবার কামনা পূর্ণ করেন, সৎ মনোকামনা পূর্ণ করেন তোমাদের। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই।